হ্যালো বন্ধুরা, আমি কথা আর এটা আমার নতুন পেজ কথা বেকস। আমি একজন নতুন হোম বেকার। আর আজকে আমার একটা ফ্রুট কেকের অর্ডার ছিল। আর এই দেখো, প্রথমে কেকটা বানাতে গিয়েই কেকের কার্টনটা দুধের কার্টনটা ওপেন করলাম আর দুধটা ছিটকাল, এইরকমই হয়। যাই হোক, আমি বাটার মিল্ক বানাচ্ছি এখানে। আমার কাছে অ্যাপেল সাইডার ভিনিগার থাকে, সেটা দিয়ে দুধের মধ্যে আমি বাটার মিল্ক বানিয়েছি। আমি কি কি ইউজ করেছি সব কিছু আমি মেজারমেন্ট অনুযায়ী সব ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে, তোমরা সবাই দেখে নিতে পারো। আমার সবসময় খুব ভালো সেল হয়। আমি এমনি কোথাও অ্যাড ওয়্যাড দিইনি কখনো, আমার বাড়ির কাছাকাছি সবাই নেয়। এটা আমার একটা খুবই, মানে আমি ছোট ছোট কেকই সেল করি, ফ্রুট কেক। আমার বানাতেও খুব ভালো লাগে। এগুলো আমি ড্রাই ফ্রুটসগুলো সব অ্যাড করেছি। এটা ব্ল্যাক কারেন্ট, আমন্ড, ওয়ালনাট, সব যত ড্রাই ফ্রুটস আমার কাছে ছিল সব কিছুই আমি প্রথমে ময়দাতে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি, নইলে কি হয় এগুলো একদম কেকের তলায় সিঙ্ক করে যায়, তো কেকের সাথে ভালো করে মেশে না। তা আমি এটার মধ্যে টুটি ফ্রুটি দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর কাজু আমি কেকের মধ্যে দিইনি। কাজু আমি যেহেতু আমন্ড, ওয়ালনাট এগুলো আমি দিয়েছিলাম, কাজু দিয়ে পরে আমি কেকটা সুন্দর করে সাজিয়েছি। তোমরা দেখে নেবে পরে। কেকের ব্যাটারটা রেডি করছিলাম তখন। এটা আচ্ছা, এখন ওই ড্রাই ফ্রুটসগুলোকেই অ্যাড করছি কেকের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এভাবে করছি অ্যাড। এটা খুবই টেস্টি খেতে হয়, এই মিক্সড ফ্রুট কেকটা খুব টেস্টি। আর ক্রিসমাসে তো জানোই এটা সবাই মোটামুটি বানায়, আমিও বানাই। আর যেহেতু আমি নতুন, আমি একটু কম প্রাইসেই ওই জন্য সেল করি, কারণ আমি মানে প্রথমে তো আমায় প্র্যাকটিস করতে হবে না প্রচুর, তাই জন্য আমি অত বেশি দাম দিয়ে সেল করি না। এমনি মানে প্রোডাক্ট আমি সব দিই, যাতে আমার প্রোডাক্টের দামগুলো অন্তত ওঠে সেরকম আমি একটা প্রাইস রাখি। এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, অয়েলটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর আমি কলকাতার যাদবপুরের কাছে থাকি। তোমরা যদি কেউ আমার কাছে কেক নিতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। এই কেকটার দাম 65 রুপিস। এটা আমি এভাবে বেক করেছি, আর বেক করার পরে দেখো এরকমভাবে সাজিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।